আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে সকলকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিটওয়াইজ অপারেটর। অ্যান্ড, অর, নট, লেফট শিফট, রাইট শিফট এর কাজ করতে আমাদের বিটওয়াইজ অপারেটর ব্যবহার করতে হয়। চলো একটি উদাহরণের সাহায্যে বিটওয়াইজ অপারেটরের বিষয়টি বুঝিয়ে বলছি। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো সংখ্যা নিয়েছি, একটি হলো 13 আর একটি হলো 10। 13 এর বাইনারি নাম্বার হলো 1011 আর 10 এর বাইনারি নাম্বার হলো 0101। এটুকু তোমরা পারবে। এখানে আমি যদি অ্যান্ড এর নিয়ম ইউজ করি তাহলে কি হবে বলো তো? দুটো 1 হলে 1, দুটো 1 কোথায় আছে? এখানে আছে। এখানে আমরা দুটো 1 পাচ্ছি, তাই আমরা এখানে 1 বসিয়ে দিলাম। আর তোমরা জানো বাইনারিকে ডেসিমাল করার নিয়ম হলো 1248। তাহলে যেহেতু এখানে আমরা 1 পাচ্ছি, তাই এর ডেসিমাল ভ্যালু হবে 8। এবারে আমরা যদি এখানে অর অপারেশন ইউজ করি তাহলে কি হবে বলো তো? তোমাদের নিশ্চয়ই মনে আছে অর অপারেশনের নিয়ম হলো একটা 1 হলে 1। এখানে দেখো একটা 1 আছে তাই 1, এখানে একটা 1 আছে 1, এখানে একটা 1 আছে 1। আর এখানে যেহেতু একটা 1 আছে তাহলে বাকিটা কি আছে আর দেখা দরকার নাই, 1 বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা বাইনারি ভ্যালু পেয়েছি 1111। 8 আর 4 12, 13 14 15। তাহলে এর ডেসিমাল মান হবে 15। এবারে আমরা যদি এখানে এক্সঅর অপারেশন ইউজ করি তাহলে কি হবে বলো তো? এক্সঅর এর নিয়ম হলো একটা 0 আর একটা 1 হলে 1 হয়। এখানে একটা 0 আছে, একটা 1 আছে 1, একটা 0 একটা 1 1, একটা 0 একটা 1 1। তাহলে 111 এই বাইনারি নাম্বারকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা ভ্যালু পাবো 7। আশা করি এটুকু বুঝতে পেরেছো। চলো এবারে এই জিনিসটি আমাদের প্র্যাকটিক্যালি করে দেখার পালা। মনে করো আমি একটি নাম্বার নিলাম 13, যেটা স্টোর করলাম x এর মধ্যে, আরেকটা নাম্বার নিলাম 10, যেটা স্টোর করলাম y এর মধ্যে, আর এটাকে কম্পেয়ার করার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম c। এবারে আমি এই x এবং y এর মধ্যে একটা অ্যান্ড অপারেশন চালাবো এবং এটা স্টোর করব c এর মধ্যে, x and y। এবারে প্রিন্ট করে দেখার পালা, printf x and y equal %d। এটা স্টোর আছে c এর মধ্যে। চলো প্রিন্ট করে দেখি কি আসে। ভ্যালু আসছে 8। নিশ্চয়ই তোমরা এর আগে দেখেছো যে আমরা এখানে অ্যান্ড অপারেশন চালিয়েছিলাম 13 এবং 10 এর মধ্যে এবং আমাদের ডেসিমাল ভ্যালু এসেছিল 8। এখানে আমরা ডেসিমাল ভ্যালু পাচ্ছি 8। পারফেক্ট। এবারে চলো আমরা এদের মধ্যে এবারে অর অপারেশন চালাবো। আমি এটা একটু কপি করে নিচ্ছি, অর সাইন দিয়ে দিলাম, অর সাইন। এবারে প্রিন্ট করে দেখি কি অবস্থা। ভ্যালু, আচ্ছা একটা নিউ লাইন নিই তাহলে ঠিকঠাক মতো আসবে। \n, এখানে একটা নিউ লাইন নিয়ে রাখি, \n। আচ্ছা দেখি, রান করি। অ্যান্ড অপারেশন 8, অ্যান্ড অপারেশন 8, অর অপারেশনে 15, অর অপারেশনে 15। পারফেক্ট, মিলেছে। এবারে আমরা এক্সঅর অপারেশনটা দেখব। এটা কপি করে নিচ্ছি, এক্সঅর সাইন দিলাম, এক্সঅর সাইন দিয়ে দিলাম। প্রোগ্রামটাকে রান করার পালা। চলো একটু মিলিয়ে দেখি কি অবস্থা। অ্যান্ড অপারেশনে 8, অর অপারেশনে 15 আর এক্সঅর অপারেশনে 7। পারফেক্টলি মিলেছে। এবারে আমরা লেফট শিফট এবং রাইট শিফট দেখব। দুবার কপি করে নিচ্ছি। আমাদের y এর ভ্যালু ছিল 10, এই ভ্যালুটাকে আমরা ইউজ করি তাহলে আমাদের সুবিধা হবে। y কে আমরা লেফট শিফট করি আগে একবার, আর y কে আরেকবার রাইট শিফট করি।
চলো ভ্যালু কি আসে দেখি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে y এর ভিতর ভ্যালু স্টোর ছিল 10। এখন আমরা যে লেফট শিফট করলাম, লেফট শিফট করলে ভ্যালু ডাবল বাড়ে, তাহলে 10 এর ডাবল হবে 20। 10 এর ডাবল হবে 20, তোমরা দেখতে পাচ্ছ 10 এর ডাবল হয়েছে 20। আর আমরা যে রাইট শিফট করলাম, রাইট শিফটের ফলে হাফ হয়ে যায় ভ্যালু। যেহেতু আমাদের ইনপুট ছিল 10 আর এই 10 এর ভ্যালু হয়ে গেছে হাফ, মানে 10 এর অর্ধেক হলো 5। আশা করি বুঝতে পেরেছো। তাহলে খুব সংক্ষেপে আমরা কি করেছিলাম, দুটো নাম্বার নিয়েছিলাম 13 এবং 10, এবং এদেরকে কম্পেয়ার করার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়েছিলাম সি। এরপরে আমরা সি এর ভিতর এন্ড অপারেশন চালিয়েছি, আমাদের আনসার এসছে 8। অর অপারেশন চালিয়েছি, আনসার এসছে 15। এক্সর অপারেশন চালিয়েছি, আনসার এসছে 7। লেফট শিফটে আনসার এসছে 20, ডাবল বেড়েছে। আর রাইট শিফটে আনসার হাফ হয়ে গেছে, 10 এর হাফ হলো 5। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।